রেডি, ঠিক আছে। আমরা কত ঘন্টা জার্নি করে আসছি? 18 ঘন্টা দীর্ঘ 18 ঘন্টা জার্নির পরে আমরা টাঙ্গুয়ার হাওড়ে এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া যে কোনো ধরনের সমস্যা ছাড়াই আমরা সবাই চলে এসেছি। এই জন্য আল্লাহর কাছে অশেষ অশেষ কৃতজ্ঞতা। এই যে আমাদের জন্য এই যে মাছ রান্না করাইবো। আপনি তো দেখি সিঙ্গেল থাকতেছেন, আপনি কিছু বলেন, আপনার তো দেখা যাইতেছে না ভাই। আমার খুব খিদে লাগছে ভাই খিদা লাগছে, ভাই খিদা লাগছে। এখন হাঁস দেখার পরে নাকি আরো বেশি খিদা লাগছে। যাই হোক, এই যে রাজন না, এই যে বন্ধু, তুমি একটা রিভিউ দাও। যদি এরা পাক করতে সমস্যা হয়, তুমি কি এখানে যাই পাক করবা নি? অবশ্যই আমি সহযোগিতা করব। হ্যাঁ, কুকার নিয়ে আসছি, কোনো সমস্যা নাই। এদিকে যে আমাদের প্রবীণ ভাই আছে, জাহিদ ভাই, জায়গায় জায়গায় তার নাম মামুন রিসোর্ট, মামুন বাস, লাইলা মামুন। এরপরে শেষ পর্যন্ত আইলে দেখলাম সিমেন্টের দোকান মামুন। এদিকে আছে আমাদের বন্ধু মাস্টার ওরূপে মেম্বার, ডাবল পোস্ট ক্যারি করে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আমরা এখন চলে এসেছি টাঙ্গুয়ার হাওর। এই যে আমাদের বোট, এই অল্প কিছুক্ষণের মধ্যে বোট ছাড়বে। তো বোট ছাড়ার পরে আমরা এখান থেকে সারা রাত্রে বোটেই থাকবো। খাবার দাবার, মজা আনন্দ, মজ মাস্তি সব করবো ইনশাল্লাহ। বোটে থাকার পরেই সারা রাত্রে বোটে থাকবো, সারা দিন ঘুরবো, অন্যান্য স্পট যেগুলো আছে সবগুলো ঘুরবো। ঘুরে আসলে আমার লাইফে এই 18 ঘন্টা সর্বোচ্চ জার্নি, যে মাইক্রোতে বসে রয়েছি 18 ঘন্টা, ঠিক আছে। শুধু এই যে আমাদের এই যে মামুন ভাই, ঠিক আছে, মামুন ভাইয়ের কথা বলবো না, কারণ উনি আসলে ওই এক ধরনের রোবট প্রকৃতির লোক, ঠিক আছে। উনি 18 ঘন্টা না 24 ঘন্টা হইলে ওনার এটা সমস্যা নাই, আল্লাহ ভরসা, ঠিক আছে। আরেক ভাই চলে আসছে, যে চশমা লাগাইছে মনে হয় যে টার্মিনেটর 2 ছবির নায়ক। ঠিক আছে গাইস, এইমাত্র আমাদের বোটটি ছাড়তেছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। হ্যালো, ওই বাইরে দেখা যায় না তো? ঠিক আছে, ওয়েলকাম ইনশাআল্লাহ, প্রিয়া মানিল্লাহ। সবাই দোয়া করবেন আমরা যাতে খুব সুন্দরভাবে এবং সুস্থভাবে ঘোরাফেরা করার পরে আবার আসতে পারি ইনশাআল্লাহ। প্রকৃতির আবহাওয়া, প্রকৃতির পরিবেশ কত সৌন্দর্য, আসলে প্রকৃতির সাথে না ঘুরলে বোঝায় কোনো, একেবারে বোঝা যায় না। ঠিক আছে, আমার বন্ধুরা আছেন বলতেছে আমরা যখন আসছি আপনারাও চলে আসবেন, প্রকৃতির সাথে প্রেম করবেন, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, মন সুস্থ থাকবে। টাকা পয়সা ব্যাংকে জমাইবেন না, ঠিক আছে। টাকা পয়সা ব্যাংকে জমাইয়া এসব হার্টের রোগ, কিডনির রোগ এগুলা বানাবেন না, ঠিক আছে। প্রকৃতির এই সৌন্দর্য না দেখলে বোঝা যায় না, না ঘুরলে বোঝা যায় না। পরিবেশটা কিন্তু সেই একদম অস্থির। বৃষ্টি হইতেছে প্রচুর, আমরা এই যে ম্যাগি ভিজতেছি, ঠিক আছে ভাই। আপনাদের ভিজতেছেন না, বুঝলাম না ঘটনা। ও আমার কাছে ম্যাগের ফুটে পড়তেছে না। রাজন, ওকে বন্ধু, তুই ফাইরবি, সমস্যা নাই। এই যে আমাদের দুপুরের খাবার রেডি হইতেছে, হাঁস দেখতেছি এই যে ভিতরে কয়টা হাঁস। আমাদের যে বোটটা নিয়েছি আমরা, ওই বোটটা পাথরের বলকের সাথে আটকে গিয়েছিল। উদ্ধার করবি। তারেক ভাই দিকে তাকান। অভিজ্ঞতা তৈরি
ওয়া মামুন ভাই আল্লাহ চলতেছে ভিডিও চলতেছে এটা তো বহুত দিন আল্লাহ এরিয়ানে বই এনে খানা লোক না এনে দিব নিচে উপরে 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 এটা না এটা না দেন ওইটা ধরেন ওইটা তো বহুত দেন উপরে আসি রে ওই নৌকাটা ধরেন ধরেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের ভোট উদ্ধার এই যে পুরো হাওড়ার মাঝখানে আমরা দেখতেছি বিশাল বড় এরিয়া জুড়ে একটা বাড়ি। আমরা এখন বোট থেকে ট্রলারে উঠছি, ট্রলার দিয়ে ওইদিকে ওয়াচ টাওয়ারে চলে যাবো। ওয়াচ টাওয়ারে যে পুরো ভিউটা দেখবো, ওয়াচ টাওয়ারের উপরে দাঁড়িয়ে ওয়াচ টাওয়ারে উঠে। সবাই লাইফ জ্যাকেট পরতেছে, একটু পরে আমরা ওয়াচ টাওয়ারে উঠে যাবো। সবাই সেফটি নিয়ে নামতেছে যাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা না হয়। ঠিক আছে রেডি? আল্লাহ কি রে, তোরা কোনায় উঠে গেছিস লাগে? কোনায় উঠছিস তারা? এরে বাবারে গাছে আল্লাহ আল্লাহ করতেছে, এটা কি উঠছে? না আইতেছি দাঁড়া, এটা করে গাছের মধ্যে উঠলি। হ্যাঁ না রে ছবি উঠাইলে কাই ঠিক আছে। হ্যালো গাইস, আমরা এখন উঠতেছি ওয়াচ টাওয়ারের দিকে। হ্যাঁ গাইস, এই যে এগুলো সব বড় বড় দামলারা এখন ওয়াচ টাওয়ারের দিকে উঠতেছে। এগুলো হলো বিশাল বড় বড় দামলা, এক একটা বড় বড় হাতি। মহিষ আর ভাই বলতেছে মহিষ। কি রে কয়তালা? হ্যাঁ আইয়েন, সমস্যা নাই। কই? হ্যাঁ রেডি। আমরা এখন কোথায় আছি? 16 তালা, নদীর উপরে 16 তালা, হাওড়ার উপরে 16 তালা। এই ওয়াচ টাওয়ারটা বোঝা যায় না, অনেকে ভাবতে পারেন যেটা 4 তালা, অনেকে ভাবলে এটা 4 তালা, কিন্তু না, এটা 16 তালা। কি রে তোরা এগুলো কিনলে গেছস? হ্যালো কি এই যে ওয়াচ টাওয়ার থেকে পুরো পিছনের হাওড়ের ভিউটা। ঠিক আছে, হ্যাঁ রেডি, হ্যাঁ ওকে ঠিক আছে। তোমরা এদিকে যে ওয়াচ টাওয়ারে এসে সব খিদে লেগে গেছে, এখন চা খাইতেছে। ঠিক আছে ওকে। এই যে আমরা এখন চা খাওয়ার জন্য প্রস্তুত ওয়াচ টাওয়ারে এসে। ঠিক আছে, হ্যাঁ মামুন ভাই, ওই যে গাছের উপরে দেখা যাইতেছে একজনকে চা খাইতেছে। উনি আসলে আসছে চট্টগ্রাম থেকে, আমাদের সাথে এখানে এসে পরিচয়। বান্দরবান থেকে আসছে, ওনার সাথে আমাদের এখানে এসে পরিচয়। উনি রেডি? আল্লাহ জানা লাইফ জ্যাকেট মারা গেছে ভিডিও করে, ঠিক আছে? ও ভিডিও রাখ। সবাই আছে। ওই
সব শেষ ব্যাক এক যায় ব্যাক এক যায় ব্যাক এক যায় দিন ব্যাক এক যায় দিন না আছে এই যে আমাদের তারেক ভাই আল্লাহ কত বছর পরে দফাইছি আল্লাহ কি যে বাবা হবে সবাই বাচ্চা এখানে কেউ তিরি জাহিদ ভাই ইয়েস পানি তো ঢুকে দেয় নাই ইয়া অ্যাকশন অ্যাকশন মালয়েশিয়ান বাংলার গাছ উঠতেছে ওটা নি ওটা এন্ড কানা কানা আছে গাছ গাছ এই যে আমরা এখন আছি দাদাদের এলাকা পার হইমে মানে আমাদের এলাকা চরি আমরা আছি আমাদের এলাকায় একটু পরে আমরা দাদাকের এলাকা পার হবো দাদাকের পরোটা খাবো 10 টাকা পরোটা খাবো 10 টাকা দাদাকের এলাকায় যা পরোটা খাবো ঠিক আছে নি হ্যাঁ ঠিক আছে রাজন হইলো দাদাকের এলাকার কুক আনলিমিটেড বাজি খাবো ঠিক আছে ওকে আমরা আন্তর্জাতিক সীমানা রেখা ক্রস করে ফেললাম দেখা যাক আমরা এখন ভিতরে আমি এখন আছি ইন্ডিয়া আন্তর্জাতিক সীমারেখা কেউ এটা অতিক্রম করবেন না দাদারা কিন্তু পুশ করে মেরে দিবে ঠিক আছে আমরা এখন আছি বোটের মধ্যে যে আমাদের উপরেরটা যারা আসে পাবে উপরে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে ঠিক আছে যাতে পানি না গায়ে পড়ে এই সবাই এইদিকে এইদিকে ঠিক আছে ওকে লেটস গো ফর গুরুন্তিস আমরা এখন আছি হলো নীলাদ্রি লেক টাঙ্গুয়ার হাওর নীলাদ্রি লেক না ঠিক আছে এই যে আসলে এই যে দাদাদের দেশ ঠিক আছে আসলে দেশ আমাদের পাহাড় আমাদের পড়ে কিন্তু দাদাদেরকে কেন দিয়ে দিলাম আমরা জানি না যাই হোক এখন পুরোটাই দাদাদের বর্ডারে আমরা এখন দাদাদের দেশে আছি দাদাদের এখানে মনে করেন ঘুরতেছি তারপর আবার চলে যাবো নইলে আবার বিএসএফ আমাদেরকে টুস করে মেরে দিবে হ্যাঁ ঠিক আছে তুই আরেকদিন ফরাতে আরেকদিন রেডি হইছিস এই যে এটা হলো বাংলাদেশের সুইজারল্যান্ড বাংলাদেশের সুইজারল্যান্ড নামে আখ্যায়িত নীলাদ্রি লেকের পাড়া আসলে সুইজারল্যান্ড কি বলবো ভিউটা আসলে অনেক সুন্দর ঠিক আছে আপনারা আসবেন এখানে বাতাস খাবেন পানি খাবেন মেঘ খাবেন সবকিছু খাবেন কিন্তু ভাত খাবেন না ঠিক আছে কোনো টাকা লাগবে না আপনারা আসবেন ঠিক আছে নি আমরা সুমন ভাইয়ের ছেলে সুমন ভাই আমাদের আব্বা হয় এই যে পাথরগুলো দেখা যাইতেছে আসলে অসাধারণ একটা দৃশ্য পাথরগুলো ওজন আমার মনে হয় এক একটা নাকি 2-2.5 কেজি করে হবে ঠিক আছে 200-250 গ্রাম করে হবে কিন্তু দুর্ভাগ্যবশত অন্তত 2000 লোক মিলিয়ে একটা পাথর উঠানো সম্ভব না আমার একটা ধারণা যে পাথর দেখা যাইতেছে পুরো আমগো হীরাপুর গ্রামের মানুষ মিলে যদি একটা পাথর উঠাইতে পারে তাও কোনোভাবে সম্ভব না এত বড় পাথরগুলা তুমি ওই ধাতবটা সাত সাইড করে দিও হতর এটা উঠান না ওই যেটা এত বড় বড় পাথরগুলা মানে ওই ভিউটা বেশি ফুটে তুলে মারি নাই এই যে বাংলা কি বাংলা বাংলাদেশ সেটা হইলো এই লাস্ট বর্ডার বাংলাদেশ ঠিক আছে বাংলা লেখা প্রকৃতির অসাধারণ এক দৃশ্য এই যে আমরা এখন আছি বাংলাদেশ এই যে আছি ইন্ডিয়া ঠিক আছে এই যে নীলাদ্রি লেক ঠিক আছে আমরা এখন এই যে লেকের মাঝখানে একটা দ্বীপের মতো জায়গা আছে যেখানে মাঝখান দিয়া কি বলে দ্বীপ আর চারপাশে পানি এই যে সুইজারল্যান্ড উঠতেছে সবাই সব সুইজারল্যান্ড উঠতেছে
সবাই সুইজারল্যান্ডের দিকে উঠতেছে। আমরা হলাম সুমন ভাইয়ের ভাইয়া। সুমন ভাই আমাদের আব্বা। আমরা সবাই সুমন ভাইয়ের লোক, সুমন ভাই আমাদের আব্বা হয়। আমরা সবাই সুমন ভাইয়ের বাচ্চা, আমরা সবাই সুমন ভাইয়ের বাচ্চা। হ্যাঁ, ঠিক আছে। এই যে আমরা এখন কোন জায়গায় আছি? এটা হইলো সুইজারল্যান্ড না? বাংলাদেশের সুইজারল্যান্ড। বাংলাদেশের সুইজারল্যান্ড, ঠিক আছে। একটু পরে আমাদের ফ্লাইট জেট প্রাইভেট জেট জেট ফ্লাই করবে। ফ্লাই করবে আপনার এই যে কি কয় শিমুল বাগানের উদ্দেশ্যে। তারপরে আরো কি কি আছে? জাদুকাটা নদী, বারিক্কা টিলা। আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ। এই যে আমরা ইন্ডিয়া, আমরা এখন আছি ইন্ডিয়ায়। আবার আমরা এই পাশ দিয়ে চলে আসি, দেখি হয়তো বাংলাদেশের শেষ সীমানা, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করার নিষেধ। আমরা কিন্তু দাদাদের এলাকায় ঢুকে গেছি, ঠিক আছে। আমরা কিন্তু দাদাদের এলাকায় ঢুকে গেছি, ঠিক আছে? আমি এখন আর বাংলাদেশে নাই, ঠিক আছে। আমি এখন দাদাদের এলাকায় আছি, পরে দেখা হবে। এই যে আমি চলে আসছি, আমি ইন্ডিয়াতে চলে আসছি। আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি ইন্ডিয়ান সীমান্তে। তো খুবই ভয়ঙ্কর দাদাগো এলাকা। দাদা হ্যাঁ, ঠিক আছে। ওখান থেকে ছবি নিয়ে যে আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ লেখা 1203 নম্বর, বিলের নাম্বার 1203। ইয়ার নাম্বার 1203, ঠিক আছে। এখানে দাঁড়িয়ে আছি। এই যে এটার পিছনে ইন্ডিয়া। এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি 1203 নম্বর পিয়ার, ইন্ডিয়া, ঠিক আছে। এই যে দাদা বাবুদের এলাকায় ঢুকে পড়েছি আমরা, ঠিক আছে। ছোট ভাই একটু সর। হ্যাঁ হ্যাঁ, তুমি সরো। এই যে ঠিক আছে, ইন্ডিয়া। শুরু হয়ে গেছে। বড় ছাতা, ঠিক আছে। এবারের বাজারের সেরা ছাতা। বাজারে সেরা ছাতা 1,32,00,000 টাকা দিয়ে কিনেছি। ঠিক আছে। এই যে আমরা একটু ঘুরছিলাম, ওটার নাম কি? বারিক্কা টিলা না বারিক্কা টিলা? আচ্ছা, বারিক্কা টিলা থেকে আমরা এখন এসে তারপরে এই যে শিমুল বাগানের উদ্দেশ্যে ঢোকার আগে আমরা লাঞ্চ করতেছি বোটে সবাই, ঠিক আছে। এই যে সবাই এখন খাবার নিয়ে ব্যস্ত। একটু পরে আমরা শিমুল বাগানে ঢুকে পড়বো, শিমুলের সন্ধানে, ঠিক আছে গাইস। শিমুল বাগান নেই, আমরা এখন শিমুল বাগানে এন্ট্রি দিয়েছি। এই যে আমাদের বাকি টিমের লোকজন পিছনে আছে, আমরা আগে চলে আসছি, এই কারণে এখন কম কম দেখা যায়। আমাদের ট্যুর শেষে বোট এখন চলে এসেছে ঘাটে। আমরা গতকালকে রাত্রে বোটে ছিলাম, তো এখনই আমরা একটু পরে রওনা হবো ইনশাল্লাহ বাড়ির উদ্দেশ্যে।